নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। বলো, মর্নিংটা বলে দাও। গুড মর্নিং। এই যে হাত দেখিয়ে দিলাম, মানে উপস্থিত। শরীরটা ঠিক নেই, ঠান্ডা লেগেছে খুব। তোমরা গলার আওয়াজটা দেখলেই বুঝতে পারবে, শুনলে বুঝতে পারবে, দেখলে না। কেননা ভীষণ ঠান্ডা লেগেছে, আর ঠান্ডাটা লেগেছে অনেক দিনই হয়েছে। গলাটা একদম বসে যাচ্ছে, আবার একটু ঠিক হচ্ছে। যাই হোক, তারপরে 10 তারিখ থেকে ঠান্ডা লাগিয়েছে বিয়েতে। সেই থেকেই শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ভাল লাগে না। তা যাই হোক, তাও কাটিয়ে এসছি আনন্দ করে। আর কাল পরশুদিন মেয়ের জন্মদিনও গেছে, খুবই মজা করেছি, সবাই এসছে, খুব মজা হয়েছে। আর এখন তো একটু বেলা করেই উঠেছিলাম একবার সকালবেলা, তা আবার শুয়ে পড়েছি। তা এই যে চা করে এনেছে, চা খাচ্ছি। চা খেয়ে তারপরে দেখি কাজকর্ম কী করব, কী করা যাবে, কী রান্না করা যাবে। মেন সকালবেলা উঠে একটা খুব টেনশান থাকে, কি রান্না করব, কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে। মানে রান্নার চিন্তাটা খুব বড়। সংসারে মেয়েদের রান্নার চিন্তা আগে, কি রান্না করব, কি করব। কালকে তো রান্না সেরকম কিছু হয়নি, শুধু ভাত হয়েছে। রাত্রিবেলায় ভাত করেছি, আর না হলে বিরিয়ানি ছিল, ভাত টাতগুলো মিলিয়ে ঝুলিয়ে, মাছের ঝোল ছিল, এগুলো মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নিয়েছি। কালকে শুধু ভাতটা করেছিলাম। আর ফুলকপি তরকারি করব বলে কেটেছিলাম, কিন্তু আর করা হয়নি, বললো করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, ওই দিয়ে চালিয়ে নিই। তা আজকে কি হবে দেখা যাক, তোমাদের শেয়ার করবো। যেটুকুই করি, সে এক তরকারি করি বা দু তরকারি করি, তোমাদের শেয়ার করবো। চলো আগে চাটা খেয়ে নিই, মানে শীতকাল তো, চাটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। এখানে দেখো ফুলকপি কেটে রেখেছি, ফুলকপি, আলু, টমেটো। আর এখানে মাংসের আলু কেটে নিয়েছি, আর এইখানটায় ক্যাপসিকাম আর ধনেপাতা, পেঁয়াজ, আর এদিকে মশলার সব সরঞ্জাম করে নিয়েছি। আর এদিকে চিকেন ধোয়া হয়ে গেছে, সব রেডি করে নিলাম, নিয়ে তারপরে বসবো। দেখো এখানটায় তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা সব দিয়ে দিয়েছি, এলাচ দিয়েছি, তারপরে দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, সোয়া মরিচ দিয়েছি, সবই দিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে। এর মধ্যে কটা আলু একটু ভেজে নেবো হালকা করে, আলুটা হালকা করে ভেজে তারপরে মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম ভাজাটা। এই আর এখানে আলুটা নাবিয়ে নিলাম, এই তেলটার মধ্যেই ওই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু আলুটার মধ্যে আগে থেকে একটু নুন দেওয়া ছিল, হলুদ দেওয়া ছিল, এই জন্য পেঁয়াজটার মধ্যে আর নুন দিলাম না। এখানে একটু চিনি দেবে, এটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলাম, তাহলে তো নুন আর চিনি দিলে কি প্রথমত পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, খুব টেস্টি হবে। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। এটা একটুখানি ভালো করে ভেজে নেব, না হলে না একটা ক্যাপসিকামের একটা কেমন গন্ধ বেরোয়, ভাল লাগে না। এটাকে একটু ভালো করে ভেজে নিই, নেওয়ার পরে তারপরে এর মধ্যে মশলা দেবো। আর এই যে টমেটোটা, এটা একটা গোটা দিয়ে দিচ্ছি। এটা কষাতে কষাতে বেশ নরম হয়ে যাবে, তারপরে ভেঙে দিয়ে দেবো।
চাপা দিয়ে দিই। দেখো এটা হয়ে গেছে। এবারের মধ্যে মশলা দিয়ে দেবো। এই যে মশলাটা এখানে রেখেছি, আদা বাটা, রসুন বাটা, জিরে আছে, লঙ্কা আছে। ভালো তো? হ্যাঁ, ওটা ওর তরকারিটা রাখা হবে। এবার এই মাংসটা দিয়ে দিলাম। এটার মধ্যে একটু নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম, নুন লেবু মাখানো ছিল। এবার দেখি দে, এটা দেখি দে। আমাদের বাড়িতেও না উঠছে আলু তরকারি রান্না হচ্ছে। এই যে তুই দেখেছিস তো উচ্ছে আলুটা কিরকম, খুব সুন্দর গন্ধ হচ্ছে। তুই তো আবার উচ্ছে খাস না, তাহলে খাওয়ার জন্য এই তো গাজরের হালুয়া থেকে ফ্রাইড রাইস হয়ে গেল। দেখো এটা মোটামুটি। এবার এর মধ্যে আলু দিয়ে দেবো, আলু ভাজাটা। আলুটা খুব একটা বেশি দিইনি, কমই দিয়েছি। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেবো, ব্যাস ঢেকে দেবো। দেখো এটা ডেচকিতে ঢেলে নিয়েছি, ঢেলে ফুটিয়ে নেব। হয়ে গেছে, এবার নিভিয়ে দেবো। গ্যাসটা অফ করে দেবো। দেখো মাংসটা, এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে। আর এখানে কপির তরকারি করছি। দেখো মাংসটার কালারটা কেমন হয়েছে বলবে বন্ধুরা কমেন্ট করে। আলুও হয়ে গেছে।
যে টমেটোটা গলে গেছে দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে একটু মশলা দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম মশলা দিলাম। আচ্ছা, এই যে এখানে ধনে পাতাটা কেটে রেখেছিলাম, এটা কিন্তু আমি এখনই দিয়ে দেবো, কষিয়েই দিয়ে দেবো, কারণ ওপর দিয়ে দেবো না। কপিটা কিন্তু আমি খুব লাল লাল করে ভাজিনি, লাল লাল করে আমি ভাজলাম না, ভাজলে ভাল লাগবে না, এটা এইভাবেই করবো। চিনিও দিয়ে দিয়েছি, মানে একটু মিষ্টি না দিলে কোনো কিছু টেস্টি হয় না, ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে দিতে হয়। কারণ ঝাল দিলে যেমন একটু ঝাল না দিলে, একটু নুন না দিলে ভালো লাগে না, তেমন মিষ্টিও একটু না দিলে ভালো লাগে না। এই যে খেতে দিয়ে দিয়েছি, খাওয়ার বেড়ে দেওয়া হচ্ছে। দেখো এখানে লেবু আছে, লঙ্কা আছে, নুন আছে, আর ভাত তো আছেই, তার সঙ্গে আছে এখানে ফুলকপি আলুর তরকারি, এটা আজকে অন্য রকমের করেছি। আর এখানে দেখো মাংস আছে, আর শসা, লঙ্কা সব রয়েছে। লঙ্কাটা মদনপুরের বাঁচিয়ে রাখা হয়েছে খুব। হ্যাঁ, আর এই চাটনি, আর এখানে পান্তু আছে। চলে আসো। 10 জনের রান্নায় কত কেজি চিকেন লাগবে? রান্না বান্না করে স্নান টান করে নিয়েছি, সব হয়ে গেছে, আর খাওয়ারও বেড়ে নিয়েছি। এখন খেতে বসবো, আর ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে ওই ঘরে, এখন আমরা খাবো। চালের হিসাবও তাই। চলো বন্ধুরা, এখন বাজে 11টা 20, এবার খাওয়া দাওয়া করবো। তা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, গুড নাইট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই তোমরা? এই সকাল সকাল উঠে পড়েছি, আবার ঘুমিয়ে পড়েছি, কেন কাজ খুব কম এখন, তাই যাই হোক উঠে পড়েছি। আর ঠান্ডা ঠান্ডা, ভোরের দিকে ভালোই ঠান্ডা লাগছে, রাত্রিবেলা অতটা ঠান্ডা নেই, আর ভোরের দিকে এত ঠান্ডা লাগছে উঠতে ইচ্ছা করছে না। যাই হোক উঠলাম, উঠে ঘর বারান্দা ঝাড়ফাড় দেওয়া হলো, উঠোনে জল টল দিয়ে ওইদিকে ধুয়ে দিলাম, উঠোন ঝাড় দিয়ে উঠোন ধুয়ে টুয়ে সব রেডি হয়ে মুখটুক একটু ফ্রেশ করে নিয়েছি। এবার চা খাবো, চাটা খেয়ে তারপরে আরও সব রান্না, মানে মেয়ে আর কাজে যাবে, টিফিনটা গুছিয়ে দিতে হবে। চলো।